আজকে আমাদের অফবিট উত্তরবঙ্গ ট্রিপের শেষ দিন। এর আগে আমরা 4টে অসাধারণ অফবিট জায়গা থাপাগাঁও, সিক্সিন, সিভিতার আর গিদ্দা পাহাড়ে গিয়েছিলাম। এর আগের ভিডিওগুলোয় সেই সব গল্প আছে। আপনাদের কাছে ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন 8:51 বাজে আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টে গিদ্দা পাহাড়ে, অতিথি গৃহ হোমস্টে থেকে। আর আজকেই আমাদের ট্রেন বন্দে ভারত এনজেপি স্টেশন থেকে। তো আমরা এখন এনজেপির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তবে আমরা নিজেদেরকে খুব লাকি মনে করছি, কারণ ওয়েদারটা বেশ কিছুদিন ধরে খুব খারাপ ছিল যখন আমরা কলকাতায় ছিলাম এখানে আসার আগে। কিন্তু আমরা যে কদিন এখানে থাকলাম খুব ভালো ওয়েদার পেয়েছি। বৃষ্টি যে পাইনি তা নয়, কিন্তু মোস্ট অফ দ্য টাইম নীল আকাশ পেয়েছি, খুব ভালো ঘুরেছি। আর গতকাল অনিন্দিতা আমাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করেছিল যে এখানে যখন আসছো অরিজিনাল দার্জিলিংয়ের চায়ের পাতা নিয়ে যেতে। তো আমি এখান থেকেই হোটেল থেকেই নিয়ে নিলাম। 500 গ্রাম নিল 700 টাকা। আমরা কার্শিয়াং মার্কেটটা একটু যাব, তো ওই জন্য আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। কার্শিয়াং মার্কেট হয়ে আমরা এনজেপির দিকে এগিয়ে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন উল্টো দিকের পাহাড়ে, এটা হচ্ছে কার্শিয়াং শহর। এখন আমরা এসে গেছি কার্শিয়াংয়ে। সামনেই কার্শিয়াং রেলওয়ে স্টেশন। পেছনে একটা পার্কিং এরিয়া আছে, পেড পার্কিং। ওইখানে সিদ্ধার্থ গাড়িটা রেখে দিল, আর আমি আর বোম্বা এখন হেঁটে হেঁটে মার্কেটটা একটু ঘুরে নেবো। তারপর এখানে ফিরে এসে গাড়িতে উঠে এগিয়ে যাব। এই হচ্ছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন, যা অবস্থিত 4864 ফিট উচ্চতায়। এতবার এই কার্শিয়াং রেলওয়ে স্টেশনের সামনে দিয়ে গেছি, কোনোবার এই দিকটায় আসিনি যেখানে ট্রেন থামে। সামনে দিয়ে বারবার চলে গেছি। আজকে এখানে এখন চান্স পেলাম আসার, চলে এলাম। দেখুন কি সুন্দর স্টেশন। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। এবার আমরা হেঁটে এগিয়ে চললাম কার্শিয়াং মার্কেটের দিকে। এখন যেহেতু অনেকটাই সকাল, সব দোকানপাট খোলেনি, তাই ভিড়টাও অনেকটাই কম। সাধারণত এখানে অনেক বেশি ভিড় থাকে। কার্শিয়াং বিখ্যাত বেকারি আইটেমসের জন্য। এই দোকানটায় আমরা চলে এলাম কিছু কেক বিস্কিটস নেওয়ার জন্য। যতবার কার্শিয়াং এসেছি প্রত্যেকবার কেক বিস্কিটস নিয়েছি, দারুণ খেতে। গাড়ির দিকে ফিরে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়ল এই দৃশ্য। সামনে চা বাগান, তার মধ্যে দিয়ে যাচ্ছে আঁকাবাঁকা রাস্তা, আর দূরে সমতল ভূমি। এই আমরা রোহিণীর রাস্তায় ঢুকে পড়লাম। এখান দিয়ে আমি আগেও এসেছি আমাদের নিজেদের গাড়ি নিয়ে। যেহেতু রোহিণীর রাস্তাটা কাছে এবং সময়ও কম লাগে, এটা দিয়ে ঢুকে পড়লাম আমরা। আর যারা এই রাস্তায় আগে এসছেন তারা খুব ভালো করেই জানেন যে যখন এই রাস্তা দিয়ে আমরা নামি তখন খুব তাড়াতাড়ি আমরা পাহাড়কে পিছনে ফেলে সমতলের দিকে নেমে যাই। কয়েকটা পাক দিয়ে নামলেই সমতলে পৌঁছে যাওয়া যায় এই রাস্তা দিয়ে। এখনো গায়ে ঠান্ডা হাওয়া লাগছে, তবে আর কিছুক্ষণ পরে আর ঠান্ডা হাওয়াও পাবো না, আর পাহাড়ের দৃশ্যও পাবো না, এই ভেবেই মন খারাপ লাগছে। কোথাও ঘুরতে গেলে আমি ফিরে এসে ভিডিও বানাই, তাই ভিডিও আপলোড করতে সময় লাগে। কিন্তু আপনারা যদি বেড়ানোর সময়ের ডেলি আপডেটস চান তাহলে ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমার পেজগুলো ফলো করতে পারেন। আর যারা সোশ্যাল মিডিয়াতে নেই তারা সেরকমই থাকুন, বিশ্বাস করুন অনেক ডিস্ট্রাকশন মুক্ত থাকা যায়। এখন বাজে 9:52 আর আমরা এসে পৌঁছলাম এই ভিউ পয়েন্টে যেখানে লেখা আই লাভ কার্শিয়াং। এর আগে আমরা যতবার এখান দিয়ে গিয়েছি ভিড়ের জন্য কখনো এখানে দাঁড়াইনি। আর আজকে যেহেতু সকালবেলা এসেছি, খুব কম লোক এখানে, তাই মনের মতো বেশ কিছু ছবি তুলতে পারলাম। আমাদের এই ট্রিপ আমি বুক করেছি অফবিট ট্রাভেলসের সুভাশিস ব্যানার্জির থেকে। এই বুকিংয়ে ইনক্লুডেড আছে আমাদের ফুডিং, লজিং, গাড়ি আর সাইট সিইং। আমি প্রথমেই সুভাশিস বাবুকে জানিয়ে দিই আমাদের রিকোয়ারমেন্ট, আর সেটা হলো আমরা কোনো ক্রাউডেড জায়গাতে থাকতে চাই না। সেই মতোই উনি আমাদের জন্য বুক করে দেন 4টে অফবিট জায়গা উত্তরবঙ্গে। আমাদের এক্সপিরিয়েন্স কেমন তা আমি বলবো আমার প্রত্যেকটা ভিডিওতে। আমি অফবিট ট্রাভেলসের সুভাশিস বাবুর নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে ওনাকে যোগাযোগ করতে পারেন। তবে হ্যাঁ, এটা কিন্তু কোনো রকম পেড প্রমোশন না।
দুজনের 4 নাইট 5 ডেজের জন্য আমাদের দিতে হয়েছে 29,000 টাকা। এই ট্রিপে শেষবারের মতো পাহাড় দেখে নিচ্ছি। আমরা এক্ষুনি রোহিণী টোল প্লাজা ক্রস করে বেরিয়ে এলাম, আর এখন আমরা পাহাড়ের থেকে নেমে এসেছি। আর আমাদের বাঁদিকে পাহাড় রয়েছে, সামনে সমতল জমি। আর এতক্ষণ যে ঠান্ডা একটা হাওয়া পাচ্ছিলাম, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, এখন কিন্তু বেশ গরম লাগছে আর চড়া রোদ উঠেছে। আমি আমার নিজের পার্সোনাল ফিলিংসটা বলছি। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি কীরকম ফিল করি, এই রোহিণীর রাস্তা দিয়ে যখন পাহাড়ের দিকে যাই তখন মনে ভরপুর আনন্দ থাকে, আর যখন নিচের দিকে নেমে যাই পাহাড় পিছনে ফেলে তখন কিন্তু মন পুরো দুঃখে ভরে ওঠে। এখন ঘড়িতে সময় হয়েছে 11:30 আর আমরা এসে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের পার্কিং লটে। হঠাৎ একটা আওয়াজ পেয়ে ওপরে তাকাতেই এই হেলিকপ্টারটা চোখে পড়ল। এখন এখানে কিছু কনস্ট্রাকশনের জন্য পার্কিং কিন্তু আর স্টেশনের সামনে নেই, বেশ খানিকটা হেঁটে তবে স্টেশন পৌঁছতে হবে। অবশেষে এসে পৌঁছলাম স্টেশনে। হাতে এখন অনেকটা সময় বাকি আর খিদেও পেয়েছে, তাই চলে এলাম এই ফুড কোর্টে লাঞ্চটা করে নিতে। এই ফুড কোর্টের নাম ফুড ট্র্যাক। পাহাড় থেকে নেমে এতটাই গরম লাগছিল যে প্রথমে নিলাম একটা আইসক্রিম, তারপর লাঞ্চে আমি নিলাম এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বো, আর বুম্বা নিয়েছে ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বো। দুটোরই দাম 300 টাকা পার প্লেট। খাবারের কোয়ালিটি অ্যাভারেজ। এরপর চলে এলাম এসি ওয়েটিং এরিয়ায়। এখানে খরচা হলো 10 টাকা পার হেড পার আওয়ার। প্রায় 2 ঘন্টা ওয়েটিং রুমে ওয়েট করার পর বাইরে এসে দেখি প্ল্যাটফর্মে চলে এসেছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। আজকে আমাদের ট্রেন নাম্বার হলো 22302 আর এই ট্রেন আমাদের নিয়ে যাবে এনজেপি থেকে হাওড়া। এর আগে আমি বন্দে ভারতে চড়েছি, সেটা ছিল সাদা আর নীল রঙের ট্রেন, আর এই ট্রেনটার রংটা দেখে আমার পার্সোনালি বেশ প্রিমিয়াম মনে হলো। আজকে আমাদের কোচ নাম্বার হলো C7 আর সিট নাম্বার 75 আর 76। একদম দরজার পাশের সিট। দরজার পাশে সিট হওয়া আর তার পাশে ওয়াশরুম থাকার একটা বড় ডিসঅ্যাডভান্টেজ আছে। আপনারা হয়তো ভাবছেন ওয়াশরুম থেকে কোনো বাজে গন্ধ আসবে, না, সেটা আমাদের হয়নি। ওয়াশরুম পরিষ্কার ছিল, তবে প্রবলেমটা অন্য, আর সেটা হলো ওয়াশরুম থেকে হাত ধুয়ে বেরিয়ে কিছু লোকের হাত থেকে জল ছেটাতে ছেটাতে যাওয়া। এ এক আজব প্রবলেম যার সম্মুখীন হলাম আমরা। ঘড়িতে বাজলো দুপুর 3টে আর আমাদের ট্রেনের চাকা গড়াতে শুরু করে দিল হাওড়ার উদ্দেশ্যে। কলকাতায় ফিরে সেই একঘেয়েমি জীবনের চিন্তাগুলো মনের মধ্যে ঘুরে ফিরে আসতে শুরু করে দিল। ঘড়িতে বাজে 3:57 আর আমাদের দিয়ে দিয়েছে ইভিনিং স্ন্যাক্স। আমাদের দিয়েছে চিড়ে ভাজা, ক্যারামেল পপকর্ন, অ্যাপেল জুস, গরম খাস্তা কচুরি, জিঞ্জার টি পাউডার, টমেটো কেচাপ আর ওয়াইপস। গরম জলে এই জিঞ্জার টি পাউডার গোলার পর খুব ভালো টেস্ট হয়েছে। এরপর সূর্য অস্ত গেল আর আমাদের ট্রেনও দ্রুত গতিতে এগিয়ে চলল হাওড়ার দিকে। সময় হয়েছে রাত 8টা আর সার্ভ করে দিল আমাদের ডিনার। ডিনারে দিয়েছে ভাত, ডাল, চিকেন, রুটি, দই, আচার আর একটা তরকারি। খাবারের টেস্ট ঠিকঠাক। ঠিক 10:40 আমাদের ট্রেন এসে ঢুকলো হাওড়া স্টেশনে, আর স্টেশন থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের বাড়ির দিকে। খুব তাড়াতাড়ি আসছে আরও অনেক ভ্রমণের গল্প, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।